নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনে বড় চমক। মুম্বাই হামলা চক্রে আজমল কাশ্যপকে ফাঁসিতে ঝুলানোর নেপথ্যে যার কৃতিত্ব সবচেয়ে বেশি বলে ধরা হয়, সেই আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট দিল বিজেপি। বর্ষিয়ানি আইনজীবী বিজেপির টিকিটে লড়বেন উত্তর মধ্য মুম্বাই লোকসভা কেন্দ্র থেকে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম আইনজীবী হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন, যার মধ্যে অন্যতম হলো মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলার মামলা। সেটা গোটা দেশের নজর ছিল সেই মামলায়। মুম্বাই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাশ্যপকে ফাঁসিতে ঝুলানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনি। শুধু তাই নয়, 1993 সালের মুম্বাই বিস্ফোরণ মামলাতেও আইনজীবী হিসেবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন উজ্জ্বল। এমনিতে গত 10 বছরে মুম্বাই বিজেপির গড় হিসাবে উঠে এসেছে। যে কেন্দ্রে উজ্জ্বল নিকমকে টিকিট দেওয়া হয়েছে, সেই কেন্দ্রে গত দুবার বিজেপির সাংসদ ছিলেন পুনম মহাজন। পুনম আবার প্রয়াত প্রভাত প্রতিম বিজেপি নেতা প্রমোদ মহাজনের মেয়ে। এবার পুনমকে টিকিট দিল না বিজেপি, তার বদলে টিকিট দেওয়া হলো উজ্জ্বলকে। বাম নেতাদের অনুরোধ উপেক্ষা করে রাহুল গান্ধী ওয়েনারে প্রার্থী হওয়ার পরে কেরলে ইন্ডিয়ার দুই শরিকের তরতাজা পারদ চড়তে শুরু করে দিয়েছে। শুক্রবার ভোট পর্ব মেটার পরে তা তুঙ্গে উঠল। রাহুলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সরাসরি সেই রাজ্যের সিপিএম নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুললেন। কংগ্রেস নেতা বেণুগোপাল এবার লোকসভা ভোটে কেরলের আলাপ্পুঝা কেন্দ্র থেকে লড়ছেন। শুক্রবার আলাপ্পুঝা সহ সেই রাজ্যের 20টি লোকসভা কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ ছিল। বেণুগোপাল শনিবার বলেন, কেরল ভোট পর্ব এবার ছিনতাই অর্থাৎ হাইজ্যাক করেছে সিপিআইএম। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সরকার প্রশাসনিক ক্ষমতায় অপপ্রয়োগ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। নির্বাচন কমিশন এবং কেরলের শাসন বামেরা মিলে নির্বাচনের দিন সাধারণ ভোটদাতাদের হেনস্থা করেছে বলে অভিযোগ করে বেণুগোপাল বলেন, 2019-এর লোকসভার তুলনায় এবার ভোটের হার কম হওয়ার এটি অন্যতম কারণ। পানীয় জলের সংকটে পড়ল বিশালগড় মহকুমার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ার বাসিন্দারা। তীব্র গরমে গোটা রাজ্য যখন হাঁসফাঁস করছে, তখনই এখানে পানীয় জল পরিষেবা মুখ থুবড়ে পড়েছে গত 3 দিন ধরে। বিশালগড় মহকুমার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ায় পানীয় জলের একটি সাপ্লাই রয়েছে। 3 দিন আগে এ জলের সাপ্লাইয়ের একটি পাইপ ফেটে যায়, যার কারণে 3 দিন ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত পশ্চিম পাড়ার সাধারণ মানুষ। তারা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত করেছে রাউতখোলা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের। পঞ্চায়েতের সদস্যরা তাদেরকে আশ্বস্ত করেছেন ফেটে যাওয়া পাইপলাইনের মেরামত করে দেওয়ার বিষয়ে। পাইপলাইন ফেটে যাওয়ার কারণে পশ্চিম পাড়ার সাধারণ মানুষকে অনেকটা দূর পর্যন্ত পায়ে হেঁটে একটি সাব সেন্টার থেকে পানীয় জল আনতে হয়। আর এই পানীয় জল সংগ্রহ করতে গিয়ে তীব্র গরমে রীতিমতো হাঁপিয়ে উঠতে হয় তাদের। ওই সাব সেন্টারটাতে কইয়া কি লিগে আপনারা হাইটটা কি লিগে গিয়ে জল আনছেন? ওই তো জল হয়, জল তো নাই বাবু। কতদিন ধরে? আজকে 3,000 দিনে পড়ছে। কোন জায়গায় এটা? এটা জাঙ্গালিয়া পশ্চিম পাড়া, স্কুলের পশ্চিম পাড়া। তা আপনারা জল করতে আনছেন? আনছি কি তাই আনছি নিছি মানে আনছি কারুর বাইছিল তাহলে দূরের থেকে একটা না খাইছে দিন। আর জানলা চলে না, জল নাই বাবু, জল নাই বাবু। জলের সাপ্লাই নষ্ট হয়েছে, পাইপ নষ্ট হয়ে জায়গা, এই কারণে আমরা জল লাগাইছি। তো এটা লইয়া কি কেউ লোক যোগাযোগ করছিলেন আপনারা? আমরা করছি না, মানে মেম্বার রেগে জানাই আইছি। তারা কি কইছে? তারা কইছে আমরা ঠিক কইরা দিই। তো ঠিক হইছে না এখনো পর্যন্ত? না। তো আপনারা জল করতে আনতেছেন, যে কলসি লইয়া বালতি লইয়া যাইতেছেন, যে জল করতে আনতেছেন? ওই সাব সেন্টার থেকে জল আনলাম মিলে কি কদ্দুরা তারারে কই আইছি, কইছে কই নিয়ে নাই কদ্দুরা সাব সেন্টার থেকে জল, মানে হাইট থেকে জল আনেন? হ্যাঁ। ঘটনা কইছে সামনে একটা আজকে দেখলাম সকালবেলা এখানে ফাইভ একটা ফাইট হয়েছে, এর আগে জলের ডিস্টার্ব জল আসে না। কতদিন ধরে জল পান না আপনারা? জল পানি 3 দিন, আজকে 3 দিন হয়েছে। তো কোন জায়গা এটা? এটা জাঙ্গালিয়া। তো আপনারা যে জল পান না যে জানাইছেন
পঞ্চায়েত সবাই মোটামুটি একটা আলোচনা হয়েছে জলের লেগে। কি কইছে? আজকে সকালবেলা দেখলাম এখানে ফাইটটা দিছে, জল সাইডের বাইরে দিতে। পানীয় জল পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হয় এবারে সেটাই দেখার। স্যান্দন টিভি। পরীক্ষা কেন্দ্র রাজ্যের বাইরে হওয়ায় সম্প্রতি প্রতিবাদে সরব হয়েছিল যুব কংগ্রেস, কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে আগরতলা শহরে সেন্টার নির্ধারণ করার যথেষ্ট চেষ্টা করেছে। সে বিষয়ে অবশেষে স্পষ্টীকরণ দিলেন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ভজন চন্দ্র রায়। 2023 সালের 28 অক্টোবর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন শ্রেণীর 156 জন কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। এই পদগুলির জন্য মোট যোগ্য প্রার্থীর সংখ্যা 19,664 জন। অনলাইন পরীক্ষার জন্য প্রথম পছন্দের স্থান আগরতলা নির্ধারিত ছিল, কিন্তু ত্রিপুরায় অনলাইন পরীক্ষা ধারণ ক্ষমতা প্রায় 560 জন প্রতি শিফটে। ব্যাংক এবং আইবিপিএস আগরতলায় সমস্ত মহিলা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের বরাদ্দ করার চেষ্টা করেছে। এ অনুসারে ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ এবং অফিসারের জন্য অনলাইন পরীক্ষা যথাক্রমে গত 3রা মে এবং 4 মে অনুষ্ঠিত করার দিনক্ষণ নির্ধারণ করা হয়। আগরতলায় প্রথম দিনে 5টি কেন্দ্রে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে 6টি কেন্দ্রে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু অনলাইন পরীক্ষা কেন্দ্র আসন ছিল না এবং বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য আইবিপিএস আগরতলায় সব আবেদনকারীদের আসন দিতে পারেনি। তাই পরীক্ষা কেন্দ্রগুলির অধীনে ধারা অনুযায়ী আইবিপিএস বেশ কিছু প্রার্থীকে প্রতিবেশী রাজ্য অসমের শিলচর, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড় ও তেজপুর প্রভৃতি স্থানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করেছে নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। শনিবার পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে স্পষ্টীকরণ দেন ম্যানেজিং ডাইরেক্টর ভজন চন্দ্র রায়। তিনি আরও জানান, আইবিপিএস এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড গত 4 থেকে 5 মাস ধরে সকল আবেদনকারীদের আগরতলায় আসন দিতে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতিবেশী রাজ্য আসামকে বেছে নিতে বাধ্য হয়েছে। অনলাইন পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসেসটা আমরা ত্রিপুরাতে শেষ করতে চেয়েছি, কিন্তু বাদ সেজেছে আমাদের এখানে কম্পিউটার যে বলে, যেগুলোকে নোটস বলে বা কম্পিউটার যে টার্মিনালের সংখ্যা খুবই কম। প্রথমে আমরা পেয়েছিলাম 290টি, তারপর আমরা বিভিন্ন লিলিট, বিভিন্ন সেন্টার, ইখাই এবং আদার ইনস্টিটিউট, দুইটা ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখন পর্যন্ত এভারেজ 550টা টার্মিনাল আমরা ঠিক করতে পেরেছি ত্রিপুরাতে। এবং অ্যাকর্ডিংলি আমাদের রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হলো, আমরা দেখলাম ত্রিপুরাতে মানে সর্বকালের রেকর্ড যে 19,664 জন মানে যোগ্য মানে আবেদনকারী আমাদের দরখাস্ত জমা পড়েছে আমাদের কাছে। আর যতগুলো ব্যাংকে আপনারা দেখেন পরীক্ষা হয়, এত দরখাস্ত পড়ে না। এটার মেইন কারণ হচ্ছে আমরা 3টে ক্যাটাগরিতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেই কারণে সেটা হয়েছে। যার ফলে হয়েছে কি, আইবিপিএস এর নিয়ম অনুসারে আইবিপিএস 3টে সেটের বেশি কোশ্চেন করে না, এবং সেই কারণে 3টে শিফটে দেখা গেছে আমরা আগরতলাতে আমাদের মানে একদিনে 3 দিন পরীক্ষা হবে। পরীক্ষার ডেটও আমি বলে দিচ্ছি, পরীক্ষা হচ্ছে 3rd, 4th and 5th মে। এই 3 দিন পরীক্ষা হবে। এই 3 দিনে 3টে শিফট করে পরীক্ষা হলে আগরতলাতে সর্বসাকুল্যে 3 দিনে পরীক্ষা নেওয়া যায় 5,022 জনের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমাদের 14,642 জনের একটা গ্যাপ থেকে যায়। তখন আমরা আইবিপিএস এর সঙ্গে সেটা আমরা টেক আপ করলাম যে আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যের ব্যাংক, আপনারা ট্রাই করুন এখানে আমরা পরীক্ষাটা ত্রিপুরা রাজ্যে করা যায়। উল্লেখ্য, বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র হওয়ায় প্রতিবাদে গত 20 মে সরব হয়েছিল যুব কংগ্রেস। তারপর এ বিষয়ে স্পষ্টীকরণ দেন ম্যানেজিং ডাইরেক্টর। স্যান্দন টিভি। নিম্নমানের সরকারি পাকা স্ল্যাব নির্মাণ করার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা কাঞ্চনমালা এলাকার 1 নম্বর ওয়ার্ডের
মুসলিম পাড়ায়। ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ বন্ধ করে দিল নির্মাণ কাজ। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 নং ওয়ার্ডের মুসলিম পাড়ার প্রতিটি পরিবারের জন্য সরকারি পাকা স্ল্যাব বরাদ্দ করা হয়। সে পাকা স্ল্যাব তৈরির জন্য কাজের বরাত পায় আগরতলার এক ঠিকাদার। সে ঠিকাদার সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে কাজের বরাত পাওয়া মাত্রই অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং সামান্য মাত্রায় সিমেন্ট দিয়ে পাড়ার একটি বাড়িতে নামমাত্র পাকা স্ল্যাব তৈরি করে দেয়। মুসলিম পাড়ায় বেশ কয়েকটি পাকা স্ল্যাব তৈরি করার পর গত দুদিন আগে ঠিক একইভাবে মিরাশি খাতুনের বাড়িতে ওই ঠিকাদার কয়েকজন শ্রমিক পাঠিয়ে নিম্নমানের পাকা স্ল্যাব তৈরি করেছিল। তখন স্থানীয়দের বিষয়টি নজরে আসে। স্থানীয় এলাকাবাসীরা এই ধরনের নিম্নমানের কাজে বাধা দেয়। স্থানীয় এলাকাবাসীরা নিম্নমানের কাজে বাধা দেওয়ার পর এখনো পর্যন্ত ওই পাড়ায় ঠিকাদারের কোনো দেখা মেলেনি। অবশেষে শনিবার বিকেলে মুসলিম পাড়ার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই ধরনের নিম্নমানের কাজের প্রতিবাদ জানায় এবং দাবি জানায়, যেহেতু সরকার মানুষের স্বার্থে প্রতিটি বাড়ি বাড়ি পাকা স্ল্যাব দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, তাই পাকা স্ল্যাবগুলির গুণগত মান ঠিক রেখে তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তর যেন তদারকি করে। কি কারণে না করছেন? মানে কাজটা মানে নিম্নমানের কাজ হইতেছে, কাজটা ভালো করে করতেছে না তো, সব বালু দেয় আর মারি দেয়, মারি বালু তো সিমেন্ট তো নাই। তো কাকে কি মানে এই কাজে বাধা দেওয়া হয়েছে? ভালো করে বানাই মানে কাজটা কে লইছে, কন্ট্রাক্টর কেটা জানেন? এটা মনে আগরতলার। আচ্ছা আচ্ছা, কয়টা বানাইছে আপনারা ভাড়াতে? মনে ওয়ে যাবো 12-13টা। একটু ভালো হয়েছে না, সব দিন যে স্ল্যাবটা বানাইছে এটা আপনারা কি মনে হচ্ছে এটা ভালো করে বানাইছেন? না না, এটা হুদ্দা মারি ওই আপনার কাজের লাগানো ওই ওষুধ সিমেন্ট সতরাই দিয়ে সিমেন্টের বস্তা করে দিয়ে গেছে। শুধু বালুতে বানাই দেওয়া গেছে, কোনো সিমেন্ট নাই। মানে এটা কি সরকারি কাজ? সরকারি কাজ, মানে ভাড়া দিলে ভাঙ্গা জায়গা, সাইডে মধ্যে ফাইটা জায়গা, আঙুল ফুট দেয় সব ইচ্ছা জায়গা শুকরি। তো কালকে তো এই কাজে বাধা দেওয়া হয়েছে, মানে কারা কাজটা করাইতেছে জানেন? আমি দেখছি না। কয়টা বানাইছে আপনারা পাড়াতে? পাড়াতে মনে হয়ে গেছে 15-20টা। সরকারি স্ল্যাব তৈরি করার ক্ষেত্রে এই ধরনের নিম্নমানের কাজের অভিযোগ অবশ্য নতুন নয়। গুণগত মান সঠিকভাবে বজায় থাকে কিনা তাও তাদের কোনো যায় আসে না। মোটা অঙ্কের বরাদ পেয়ে কেবলমাত্র ঠিকাদাররা ব্যস্ত নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলতে। এ ধরনের অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে সরকারকে যে বদনামের ভাগিদার হতে হবে তা বলার অপেক্ষা রাখে না। স্যন্দন টিভি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় সহ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রাজ্যের ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে উদীয়মান খেলোয়াড়দের এ ধরনের সম্মাননা প্রদান অত্যন্ত জরুরি। বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহিত করা এবং অনুপ্রেরণা যোগানোর জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দীর্ঘদিন ধরে চলে আসা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রত্যেকেই। রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড়দের অন্যান্য বছরের মতো এবারও সংবর্ধিত করল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় সহ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, বিজনেস আইকন রূপম রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সারজু চক্রবর্তী। এবারের অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথকে। এছাড়া বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় হিসেবে জিমন্যাস্ট দীপা কর্মকার, শ্রীপর্ণা দেবনাথ, ক্রিকেটার মণিশঙ্কর মুরা সিং ও অ্যাঞ্জেল পাল, ফুটবলার জন জমাতিয়া, দাবারু আরশিয়া দাস, আরাধ্যা দাস, জুডুকা
তানিয়া দাস, যোগা খেলার দেবারপন কুণ্ডু এবং পায়েল দাস, প্যারা সাঁতারু বিনীত রায় ও সমীর বর্মনকে সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্যের প্রথম অর্জুন জিমনাস্ট মন্টু দেবনাথ এবং বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক ও সংগঠক বিমল কুমার রায়চৌধুরী তাদের বক্তৃতায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপাশি রাজ্যের ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তার ভাষণে রাজ্য ক্রীড়ার ক্রমোন্নতির প্রেক্ষাপট তুলে ধরে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার পরও এ ধরনের উন্নয়নমূলক ভূমিকার দপ্তর এবং রাজ্য সরকার সবসময় পাশে থাকবে বলে তা নিয়মিত জারি রাখার আশা ব্যক্ত করেন। ইউথ যারা রয়েছে তারা তো সবাই আগরতলাতে থাকেন না, আর সবার তারা সম্ভব নয় যে আগরতলা এসে সবাই কোচিং নেবে, আগরতলা মাঠে এসে প্র্যাকটিস করবে। আমাদের দেখতে হবে ওই গ্রামীণ মাঠগুলো উন্নয়ন করার। আমরা কিন্তু এই 6 বছর যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখবেন আমরা গ্রামীণ মাঠ তৈরি করেছি, তেমনি সেখানে যুবা আবাস। ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে মধুসূদন সাহা নামে বলতে আমার খুশি হচ্ছে, আগরতলা আমাদের এই শহরের প্রতিভাবান খেলোয়াড় যিনি ভারতের টিম নিয়ে 50-এর দশকে জাপানে গিয়েছেন, আমাদের ভারতের নেতৃত্ব দিয়েছেন, টিম ক্যাপ্টেন হয়ে যিনি গিয়েছেন, উনার নামে আমরা প্রথম যুবা আম্বাসাদে আমরা এই নির্বাচনের আগেই আমরা তার উদ্ঘাটন করতে পেরেছি, যেখানে 200 ছেলেমেয়েরা সেখানে থাকতে পারবে এবং সেখানে তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি আমরা কৈলাস শহর 59টি জেলা, সেখানে যুবা আবাসের জন্য আমরা ভূমি পূজন হয়েছে, কাজ শুরু হয়েছে। আমরা উদয়পুরে যুবা আবাসের জন্য কাজ শুরু হয়েছে, সেখানে নতুন যুবা আবাস। অর্থাৎ আমাদের ইচ্ছা রয়েছে যে আমরা মফস্বল, আমরা গ্রামীণ, আমাদের ডিস্ট্রিক্ট শহরগুলোতেও যেন ইনফ্রাস্ট্রাকচার। আজ যদি দেখুন আমাদের পানিসাগর, আমাদের রিজনাল কলেজ যেটা রয়েছে, সেখানে আমরা সুন্দর অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করছি, আধুনিক ট্র্যাক, সিনথেটিক ট্র্যাক তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই 1-1.5 মাস 2 মাসের মধ্যে সেটা রেডি হবে। হোয়াইটে আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড করা হয়েছে, সেটা রেডি হয়েছে। মিলুনিয়াতে, উদয়পুরে। আমরা ওই আগরতলা শহর থেকে বেরিয়ে আজ কিন্তু আমরা গ্রামীণ আমাদের রাজ্যে যে ডিস্ট্রিক্ট টাউনগুলো, সেখানেও পরিকাঠামো উন্নয়ন শুরু করছি। সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন বিশেষ কার্যক্রম রাজ্যে আয়োজনের ইঙ্গিত দিয়ে প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন ক্লাব সভাপতি সূর্য চক্রবর্তী। এই অনুষ্ঠানে অধিকাংশ ক্রীড়া সংস্থা এবং সংগঠনের সভাপতি, সচিব থেকে শুরু করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক এবং ক্রীড়া প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠান অনেকটাই সমৃদ্ধ বলে ক্লাব সম্পাদক সুপ্রভাত দেবনাথ সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানানোর পাশাপাশি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার পেছনে জয়েন্ট কনভেনার তথা সহ সংবাদক অনির্বাণ দেব এবং কার্যকরী সদস্য অভিষেক দের প্রচেষ্টা বিশেষ প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠান সঞ্চালনায় শুভ্রজিৎ ভট্টাচার্যের ভূমিকা ছিল অনস্বীকার্য। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। শুভরাত্রি।